বাংলাদেশ ক্রিকেট দলে এখন চলছে কিরণমালা আলিফ লায়লার মতো নাটক। কে খেলবে আর কে বাদ পড়বে সেটাই বড় প্রশ্ন। শামীম না সোহান, নাকি তানজিদকে বাদ দিয়ে জাকির আলী, সব সিদ্ধান্তেই উঠছে বিতর্ক। কোচ সালাউদ্দিনের সিদ্ধান্তে অনেকেই দেখছেন পক্ষপাতের ছাপ। ক্রিকেট প্রেমীদের অভিযোগ, এখন দলে যোগ্যতার চেয়ে পছন্দ অপছন্দেই হচ্ছে নির্বাচন। বিস্তারিত প্রতিবেদনে। সিরিজে জয়ের পরে শ্রীলঙ্কা, পাকিস্তান এন্ড দেন নেদারল্যান্ডস এন্ড ফাইনালি আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পরে টানা পঞ্চম টি-20 সিরিজ জেতার অপেক্ষায় রয়েছে এবং সেই মিশনের প্রথম ম্যাচ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। দল চট্টগ্রামে, বাংলাদেশ দলের প্রতিপক্ষ একই শহরে খুব স্বাভাবিকভাবেই। তবে সবকিছু ছাপিয়ে দলের মধ্যে, ড্রেসিং রুমে এবং কোচিং স্টাফদের মধ্যে যেই সিন্ডিকেট, দল নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের নগ্ন হস্তক্ষেপ, সেটা একটা গুমট পরিবেশ তৈরি করেছে চট্টগ্রামের রেডিসন ব্লুতে। দলের অভ্যন্তরের যে খবর এই মুহূর্তে আমার কাছে রয়েছে, সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের কাছ থেকে যে খবর আসছে, তাতে একজন পার্টিকুলার ক্রিকেটারকে রক্ষায় অন্তত সবশেষ 5 থেকে 6টা ম্যাচে অসাধারণ খেলা একজন ক্রিকেটারকে বাদ দেওয়ার পরিকল্পনায় রয়েছে। বাংলাদেশ দলের 11 নিয়ে যেই ধরনের রাজনীতি হচ্ছে, পলিটিক্স হচ্ছে, এই মুহূর্তে বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা এনসিপির মধ্যেও সেরকম কোনো পলিটিক্স বিদ্যমান নেই। জাতীয় দলে ব্যাটিং অর্থাৎ ব্যাটারদের জন্য স্পট 6টা এবং এই 6টা স্পটের 4টা মোটামুটি অকুপাইড। আপনারা সবাই জানেন যে ওপেনিং স্লটে যেই দুজন খেলবেন সেখানটায় ইমন এবং তামিম মোটামুটি ফিক্স। এরপরে নাম্বার 3-তে লিটন কুমার দাস, ইজ দ্য ক্যাপ্টেন, এবং ইনজুরির পর তিনি স্কোয়াডে ফিরেছেন, একাদশে থাকবেন, খেলবেন, ক্যাপ্টেন্সি করবেন, খুবই স্বাভাবিক। নাম্বার 4 নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে সাইফকে সেই জায়গাটায় খেলানো যায় কি না। যদিও সাইফকে আরো উপরে খেলাতে পারলে আরো ভালো হতো। সবশেষ ম্যাচে 38 বলে 54 রানের ম্যান অফ দ্য ম্যাচ হওয়া ইনিংস খেলার পরও সাইফকে তার স্পটটা ছেড়ে দিতে হতে পারে, এরকম একটা আলোচনা রয়েছে। আলোচনার জায়গা যেখানটায়, সেটা হচ্ছে 5 এবং 6, এই যে দুটো স্পট, এই দুই স্পটে কে খেলবেন, এবং সেখানটায় বাংলাদেশ ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ এতটাই পক্ষপাত দুষ্ট হয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে, যেখানটা একজন ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হয়েছে যিনি সবশেষ 6 ম্যাচের 4টায় সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন। আই এম রিপিটিং, সবশেষ 6 ম্যাচের 4টায় সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছেন। দেখুন ভাই, আপনারা বলেন যে অমুকের পিছনে কেন লেগেছেন। আমার ভাই কেউ পক্ষে না বিপক্ষে না, আমিও কারো পক্ষে বিপক্ষে না। জাতীয় দলের জার্সিতে একজন ক্রিকেটার খেলতে নেমেছেন, সবশেষ 6টা টি-20 খেলেছেন এবং সবশেষ 6 টি-20-র মধ্যে 10 রানও করতে পারেন নাই 4টায়। সেই ক্রিকেটারের সমালোচনা করা অথবা তার পরিবর্তে যে ভালো খেলেছিল তাকে দলভুক্ত করার দাবি জানানোটা নিশ্চয়ই অযৌক্তিক না। সো বাংলাদেশ ম্যানেজমেন্টের এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণকারী যারা, তাদের যে প্ল্যান, তারা সবশেষ 6 ম্যাচের 4টায় সিঙ্গেল ডিজিটে আউট হওয়া এবং ওই ক্রিকেটার সবশেষ 6 ম্যাচে রান করতেই পেরেছে 66, 11 এভারেজে রান করা সেই ক্রিকেটারকে খেলাতে চায়। কাকে বাদ দিয়ে কাকে খেলাতে চায় সেই আলোচনায় আসছে। ইন্টারেস্টিং পার্টটা শুনুন। এবং সেই ক্রিকেটার স্ট্রাইক রেট, উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য টি-20 ক্রিকেট, টি-20 ফরম্যাট, যেখানটায় সবশেষ 4টা বাইলেটারাল সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে। সেই সিরিজের পরে পঞ্চম, 5th সিরিজে যেখানটায় রান হবে, যেখানটায় বাংলাদেশের বেস্ট উইকেট, বেস্ট কিউরেটর জাহিদ রেজা বারু তৈরি করে ফেলেছেন অলরেডি, সেখানটায় 108 স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারকে খেলানোর জন্য লোকাল এক কোচের তোড়জোড় কল্পনাতীত। বাদ দেওয়ার পরিকল্পনায় যাকে রাখা হয়েছে, এটা আপনাদের অবাক লাগবে যে যেই ক্রিকেটারকে সবশেষ 6 ম্যাচের 4টায় সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, যার এভারেজ 11, যার স্ট্রাইক রেট 108, তাকে খেলিয়ে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এমন একজনকে যার স্ট্রাইক রেট ওই সমান সংখ্যক টি-20 ইনিংসে কত জানেন? 141, 141 স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারকে বাদ দিয়ে 108 স্ট্রাইক রেটের একজনকে খেলানোর প্ল্যান করা হচ্ছে। একজন লোকাল কোচের একক চাহিদায়, একক সিদ্ধান্তে সেই চেষ্টাটা চলছে, এই নোংরামিটা চলছে, এই সিন্ডিকেট বাজিটা চলছে ড্রেসিং রুমে। এবং সেই ক্রিকেটার যাকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং যাকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে, তার যখন এভারেজ, মানে প্রত্যেক ম্যাচে রান করার গড় 11, যাকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে তার প্রত্যেক ম্যাচে মানে এভারেজ রান সবশেষ 6 ম্যাচে তিনি 5টায় অপরাজিত, তার এভারেজ হচ্ছে 114 স্ট্রাইক রেটের একজন ক্রিকেটারের পরিবর্তে 114 এভারেজের ক্রিকেটারের পরিবর্তে 11 এভারেজের ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে।
141 স্ট্রাইক রেটের ক্রিকেটারের পরিবর্তে 108 স্ট্রাইক রেটের ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে। সবশেষ 6 ইনিংসে, এটা একটা দুইটা বিচ্ছিন্ন ইনিংস না, ব্যর্থ একজন ক্রিকেটারকে খেলানোর পরিকল্পনা করা হচ্ছে নুরুল হাসান সোহানকে বাদ রেখে। নুরুল হাসান সোহানকে বাদ দেওয়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যখন আপত্তির কথা তোলা হয়েছে, এরপরে টার্গেট করা হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে। সোহান এবং পাটোয়ারিকে খেলানো যাবে না, জাকের আলী অনিককে, এই দুজনের একজনকে বাদ দিয়ে খেলাতেই হবে। এই যে একটা হস্তক্ষেপ চলছে জাতীয় দলে, পারফরমেন্স এখানে গুরুত্বপূর্ণ না, কে কার কাছের, কে কার কোরামের, কে কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছিল কোন দলের হয়ে, সেটা যখন গুরুত্বপূর্ণ হয়ে যায়, তখন এই বাংলাদেশ দলকে নিয়ে প্রাউড করার জায়গাটা দিনে দিনে হারিয়ে যায়। 141 স্ট্রাইক রেট সবশেষ 6 ম্যাচে, 114 এভারেজ সবশেষ 6 ম্যাচে, তাকে ড্রপ করার পরিকল্পনা করা হয় 108 স্ট্রাইক রেট 11 এভারেজ একজন ক্রিকেটারের জন্য। সেম শামীম হোসেন পাটোয়ারি হয়তো জিরোতে অনেক সময় আউট হয়ে যান, কিন্তু যেদিন খেলেন সেদিন সম্ভাবনা জাগান। শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, চোখ বন্ধ করে চিন্তা করুন তো হু ইজ দ্য বেটার রাইট নাও? ডেফিনেটলি শামীম হোসেন পাটোয়ারি। জাকের আলী অনিকের জন্য এই যে ভালোবাসা, আমি অনেকে ছোট করছি না, ফর্ম নেই ভাই, তোমাকে 11-এ থাকতে হলে অন্য কারো থেকে এগিয়ে থাকতে হবে অ্যাকর্ডিং টু দ্য পারফরম্যান্স। কেউ এগিয়ে থাকলে সেটা ফেয়ার সুযোগ তাকে দিতে হবে। সেই লজিকে বাংলাদেশ দল যেতে চায় না। যে 11-এ পরিকল্পনা করা হচ্ছে, সেই 11-এ এখন পর্যন্ত ইদার সোহান অর শামীমকে বাদ দিতে হবে এবং একটা স্পট ছেড়ে দিতে হবে জাকের আলী অনিককে। টপ 4 নিয়েও আলোচনা রয়েছে এবং সেখানটা এমন হতে পারে দুই ওপেনার ইমন এবং তামিম, এই দুই ওপেনার যারা হচ্ছে এরকম ট্র্যাকে, চট্টগ্রামের মতো ট্র্যাকে ভালো করার মতো ক্রিকেটার, তাদের একজনকে বসানো হতে পারে। তাদের একজনকে বসিয়ে সাইফকে ওপেনিং এ তুলে এরপরে যে ডিসিশন মেক করা হতে পারে, নাম্বার 3-তে লিটন, নাম্বার 4-এ জাকের আলী অনিককে হলেও খেলাইতে হবে। আত্মঘাতী সিদ্ধান্তের দিকে প্রথম টি20-র আগে বাংলাদেশ ম্যানেজমেন্ট। বুলবুল ভাইয়া কতটুকু খবর রাখেন জিজ্ঞেস করে বলবে এটা ক্রিকেট অপারেশনস টিম ম্যানেজমেন্ট, ওরা যারা আমি খোঁজ রাখি না ভাই, রাখতে হবে। আপনি যে স্টাইলে চিন্তা করেন এটা প্রফেশনাল চিন্তা, বাট এখানে পেশাদার ভাবে অনেক কিছু ঘটছে না বুলবুল ভাই, ইউ হ্যাভ টু ইন্টারফেয়ার হিয়ার। 5 জন বোলারকে খেলানো হবে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবং সেই পার্টিকুলার 5 জন বোলারের মধ্যে যতটুকু জানা যাচ্ছে যে নাসুম আহমেদের এবং শাক মেহেদির সাথে রিশাদ হোসেনকে খেলানো হবে কি হবে না, এটা একটা আলোচনার বিষয়। অথবা রিশাদকে খেলানো হবেই, শাক মেহেদি অর নাসুম আহমেদ, এই দুজনের একজনকে খেলানো হবে। রিশাদের পারফরমেন্স ভালো, একই প্রতিপক্ষে বিপক্ষে 3 জন পেসার খেলানোর ব্যাপারে আলোচনা রয়েছে। সেই জায়গাটায় মুস্তাফিজের সাথে তাসকিন আহমেদকে হয়তো আমরা দেখবো এবং তানজিম সাকিব, এই ট্রায়োকে পেস অ্যাটাকে দেখতে পাওয়ার সম্ভাবনা খুব হাই। বাট এন্ড অফ দ্য ডে 141 স্ট্রাইক রেট, 114 এভারেজের ক্রিকেটারকে ড্রপ করে আপনি যখন পরিকল্পনা করবেন টু অ্যালাউ আ ক্রিকেটার 11-এ, যেই ক্রিকেটারের গড় 11 এবং স্ট্রাইক রেট 108, তখন বাংলাদেশের ড্রেসিং রুমের আগলিয়েস্ট সিনারিওটাই আপনার সামনে চলে আসবে। এই পলিটিক্সটা রাইট নাও আমার এই কন্টেন্ট আপলোড হওয়ার পরই অফ হওয়া দরকার। সবার আগে বাংলাদেশ ফার্স্ট। সবাই ভালো থাকবেন।